অরিজিৎ সিং, যিনি প্রত্যেকবার স্টুডেন্টদেরকে সাপোর্ট করে এসেছেন এবং এখনও তিনি তাই করছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা ঘটেছিল, যখন মানুষের উপর অত্যাচার করছিল, পুলিশ দ্বারা অত্যাচার করানো হচ্ছিল সরকার থেকে, তখনও অরিজিৎ সিং কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল। দেখুন সমাজ কি করলো, তাদেরকে পুরোপুরিভাবে পাল্টে দিল। এখন পশ্চিমবঙ্গের সরকার সম্পূর্ণভাবে পাল্টে গেছে। ঠিক তেমনই আবারও আওয়াজ তুলেছেন অরিজিৎ সিং স্টুডেন্টদের হয়ে। তিনি বলছেন, यार अब तो स्टूडेंट्स को मार रहे हो आप लोग। हेलो दिल्ली पुलिस, आपको शर्म नहीं आती? हेलो नेता मंत्री, क्या चल रहा है भाई? अपने आप को भगवान समझ लिया है क्या? हर चीज याद रखा जाएगा। हर हर महादेव। याद रखना, দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। অরিজিৎ সিং এখানে পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছেন যে অত্যাচার যদি স্টুডেন্টদের ওপরে এইভাবে চলতে থাকে, তাহলে একটাই উপায় এবং কনস্ট্যান্ট যেটা থাকে সেটা একটাই, সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তনই জীবনের সব থেকে বড় মূল মন্ত্র, আর এটা কিন্তু করে অনেকেই সফল হয়েছে। তো যদি কেন্দ্রে থাকা বিজেপি সরকার বা দিল্লিতে থাকা বিজেপি সরকার পুলিশ দ্বারা এই ধরনের কাজ করিয়ে যান, তাহলে কিন্তু ওখানেও চেঞ্জ হতে বাধ্য। আর এই কাজ যদি পুরো দেশ জুড়ে হয়, তাহলে কোথাও না কোথাও এই বার্তা পুরো দেশে ছড়াবে। তাই এই ধরনের ক্রাইম করা, অর্থাৎ স্টুডেন্টদেরকে পেটানো, টিচারদেরকে পেটানো, আন্দোলনের বিরুদ্ধে এইভাবে আঘাত করা, এই সমস্তের বিরুদ্ধে যদি আপনাদেরকে রুখে দাঁড়াতেই হয়, তাহলে নিজেদের মন্ত্রীদের ঠিক করুন এবং তাদেরকে একটা ভালো কাজ করতে বলুন, যাতে কোনো 2 নম্বরই কাজ এর মাঝখান থেকে না বেরিয়ে আসে, যেটা নিটের কোয়েশ্চেন লিকের থেকে দেখতে পাওয়া গেছিল। আশা করব ভারত সরকার এই ধরনের গাফিলতিগুলোতে এবার নজর দেবেন এবং নিজেদেরকে একটু হলেও পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। অরিজিৎ সিং এর এই টুইট নিয়ে আপনারা কি বলতে চান, কমেন্টে নিশ্চয়ই জানান।